খোকা, তোমার নাম কি বলো তো? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। মোহাম্মদ ইউসুফ আলী। তো খোকা, তোমার ঠিকানা যদি আমাকে একটু বলতে। আমার ঠিকানা যশোর চূড়ামনকাঠি বাদিয়াটোলা গ্রাম, তাই তো? তো তোমার এই যে সমস্যা, এই সমস্যার কারণে তোমার সমাজে চলতে কোনো সমস্যা হয় কিনা বা হেয় প্রতিপন্ন করে কিনা? মোটামুটি চলতে সমস্যা হয়, অনেকে টিটকারি করে, মস্করা করে, তাই না? তো এই ক্ষেত্রে তোমার মানসিক প্রতিক্রিয়াটা কেমন, তোমার নিজের কাছে কেমন লাগে? আমার আল্লাহ কেমন বানায় আমি এটি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে যেমন তৈরি করেছে তাতেই তুমি খুশি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো, তাই তো? আচ্ছা, আমি যে তোমাকে ভিডিও করছি এই মর্মে তোমার কিছু বলার আছে? না, আমার কিছু বলার নাই। তোমার অনুমতি নিয়ে ভিডিও করেছি নাকি বিনা অনুমতিতে করেছি? অনুমতি নিয়ে। তোমার অনুমতিতে আমি ভিডিওটি ধারণ করেছি, তাই না? আসলে এই ভিডিওটি ধারণের মূল উদ্দেশ্য হলো দেশ, জাতি, সমাজ ও পরিবারের সদস্যদেরকে সচেতন করা, যাতে এই অ্যালবিনিজমে যারা আক্রান্ত এই ধরনের মানুষকে যাতে সমাজে হেয় না হতে হয়, মানুষ তাদেরকে যাতে খারাপ দৃষ্টিতে না দেখে বা তাদেরকে মান সম্মানে হানি ঘটে এমন কাজ না করে, তাদেরকে ছোট করে না দেখা হয়। নানা ধরনের কথা আসে তোমার কানে বা বিভিন্ন মস্করা করে বা ইয়ারকি ঠাট্টার ছলো যেভাবে তোমাকে ডেকে থাকে, তাতে তোমার তো একটু খারাপ লাগার কথা, তাই না? অনেকটাই খারাপ লাগে, তাই না? খারাপ লাগে না, অনেক লাগে না। তো তুমি কি লেখাপড়া করেছো? তুমি কি কখনো স্কুলে গিয়েছো? কোন ক্লাস পর্যন্ত পড়েছো? ক্লাস 3, অর্থাৎ 3য় শ্রেণী পর্যন্ত তুমি পড়াশোনা করেছো। দর্শক, সে 3য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, কিন্তু আসলে তার শারীরিক যে অবস্থা, তাতে আসলে লেখাপড়া করতে যাওয়ার মতো হয়তো ওইরকম পরিবেশ তার বিদ্যাপীঠে বা বিদ্যালয়ে ছিল না। অনেকেই হয়তো হাসি ঠাট্টা মস্করা করতো, অনেকটা লাজুকতার ভয়েও সে বিদ্যালয়ে যায় নাই। তো আমরা চেষ্টা করব, বিশেষ করে পাড়া মহল্লা বা পরিবার, সমাজ বা বিদ্যালয়ের যারা সহকর্মী, সহপাঠী বা শিক্ষক শিক্ষিকা আছেন, একটু সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাদেরকে স্বাভাবিক মানুষের মতো তাকে যেন সহজে মেনে নিতে পারে, তার সাথে স্বাভাবিকভাবে চলতে পারে। দর্শক, এটি কোনো রোগ নয়। আমরা অনেকেই মনে করি এটি শ্বেতি রোগ, সাদা রোগ, ধলা রোগ বা পাখরা রোগ। এটি হলো মূলত অ্যালবিনিজম। অ্যালবিনিজম কি, চলুন একবার জেনে নেওয়া যাক। অ্যালবিনিজম একটি জিনগত বা জেনেটিক অবস্থা, যার ফলে শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থের উপাদান কম বা একেবারেই হয় না। মেলানিন ত্বক, চোখ ও চুলের রং প্রদান করে। এটা কেন হয়? অ্যালবিনিজম সাধারণত বংশগত হয়, অর্থাৎ এটি পিতামাতার কাছ থেকে সন্তানের জিনের মাধ্যমে আসে। এর পেছনে নির্দিষ্ট কিছু জেনেটিক মিউটেশন দায়ী, যা মেলানিন তৈরির এনজাইমগুলোর কার্যকারিতা নষ্ট করে দেয়। লক্ষণসমূহ: চুল, ত্বক ও চোখের রং সাদা বা খুব হালকা হওয়া, চোখে আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা, দৃষ্টিশক্তি সমস্যার ঝুঁকি বেশি, যেমন চোখের কম গঠনগত বিকাশ, সূর্যের আলোতে সহজে সানবার্ন হওয়া। বাংলাদেশে এটি খুবই বিরল, তবে কিছু ক্ষেত্রে দেখা যায়। যাদের এই অবস্থা রয়েছে তাদের অনেক সময় ভিন্ন রকম চেহারা ও সামাজিক চাপের মুখোমুখি হতে হয়। এটি রোগ নয়, বরং একটি জন্মগত অবস্থা, এবং এটি সংক্রামক নয়। করণীয় কি? সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করা, সানস্ক্রিন, সানগ্লাস ব্যবহার, নিয়মিত চক্ষু পরীক্ষা, সমাজে সচেতনতা বৃদ্ধি, যাতে অ্যালবিনিজম থাকা মানুষকে ভুল বোঝা না হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। এই ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ তোমাকে।